হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মিঠি। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গির্জা চকের থেকে রিক্সায় উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি কালভৈরব বাবার দর্শন করতে। তো আমরা 30 মিনিটের মধ্যেই আমরা কালভৈরব বাবার মন্দিরের সামনে পৌঁছে যাই। এরপর ওখান থেকেই সামনের একটা দোকান থেকে আমরা ডালি রেডি করে নিই। এবার এই ডালিটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে যেখানে লাইন রয়েছে সেখানে আমরা গিয়ে দাঁড়াবো। যদিও এখন 3টে বেজে গেছে, 3টের পরের লাইনটা অনেকটাই কম ভিড় থাকে। সকালে যদি আসতাম অনেকটাই ভিড় পেতাম। এর জন্য আমরা ভেবেই রেখেছিলাম যে আমরা 3টার পরে যখন দরজা খুলবে তখনই আমরা দর্শন করব। তো এই দেখো এতটাই লাইন রয়েছে। এখান থেকে সামনে এগিয়ে বাঁদিকে গেলেই বাবার মন্দির ছিল। তো আমরা 10 মিনিট লাইন দাঁড়িয়ে আমাদের পুজো কমপ্লিট। তো আমরা পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের খুব ভালো করে দর্শন হয়ে গেছে। এরপরে আমরা রিক্সায় উঠে পড়েছি। এখন আমরা আবার গির্জা চকে ব্যাক করব। তো গির্জা চকে নেমে আমাদের দুজনের খুব খিদে পেয়ে গেছিলো। ঘড়িতে প্রায় 5টা বেজেই গিয়েছিল। তারপরে আমরা গির্জা চকের পাশেই এই হোটেলটা ছিল, রেটিং খুব ভালো ছিল গুগলে। তারপরে আমরা এখানে চলে যাই, দুজন লাঞ্চ করে নেব। তো আমরা এখানে নিয়েছিলাম একটা থালি আর সঙ্গে একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম। থালিতে অনেকগুলো সবজি ছিল, সঙ্গে অল্প পোলাও ছিল, 2টো পরোটা ছিল, একটা নান ছিল। তো এত কিছু দুজন 2টো থালি নিলে খেতে পারতাম না। এর জন্য আমরা একটাই থালি নিই, সঙ্গে একটা রাইস নিয়ে নিই। লাঞ্চ কমপ্লিট করেই আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো আমরা যাচ্ছি এখন কাশী চাট ভান্ডার। কাশী চাট ভান্ডার গির্জা চকের থেকে হাঁটা পথে 1-2 মিনিটই টাইম লাগবে। তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। এখানে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড়, লাইন রয়েছে খাওয়ার জন্য। কিন্তু আমাদের কপালটা খুবই ভালো ছিল, আমাদের যাওয়ার 1 মিনিটের মধ্যেই একটা টেবিল ফাঁকা হয়ে যায়। আর যেহেতু আমরা দুজনই ছিলাম তো আমরা ভেতরে যেতে পারি, ওখানে গিয়ে বসেই অর্ডার করি। তো আমরা 3 রকম চাট অর্ডার করছিলাম, টমাটার চাট, পালক পাতা চাট আর দইভল্লা। আমাদের বেস্ট লেগেছিল পালক পাতা চাট, এরপরে ভালো লেগেছিল দইভল্লা। টমাটার চাটটা আমাদের ওকে লেগেছে, আমাদের খুব একটা ভালো লাগেনি। তো আমরা চাট খেয়ে নিয়ে এরপরে ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে সামনেই একটা লস্যির দোকান থেকে আমরা লস্যি খেয়ে নিই। আমরা আজকে রাতের ডিনারটা স্কিপ করব, কারণ আমরা ভোরবেলা মঙ্গল আরতি দর্শন করতে যাব মন্দিরে। এখানে আমার হাত ব্যথা হয়ে গেছে জন্য অমিত আমার ব্যাগ ক্যারি করছে আর ও ভিডিওতে তাকাচ্ছে না। যাই হোক, আমরা এখন হোটেলে ব্যাক করব। ব্যাক করে নিয়ে আমরা স্নান করব। স্নান করে নিয়েই আমরা বেরিয়ে যাব। আজকে রাতে আমরা ঘুমোবো না, যেহেতু মঙ্গল আরতি 3টের থেকেই শুরু হয়ে যায়। তো আমরা 1টার মধ্যেই বেরিয়ে যাব। তো আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।